আজ আমরা শিখব হচ্ছে একটা অঙ্ক 26-এর 2 নম্বর অঙ্ক। তো এখানে দেখা যাচ্ছে যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে cx² মাইনাস 2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তো একদিক থেকে অঙ্কটা খুবই সহজ। আহ, আমাদের প্রথম সমীকরণটার দিকে খেয়াল করতে হবে। এই সমীকরণের মূলদ্বয় বলা আছে যে আলফা এবং বিটা। তাহলে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আসলে আমরা আহ, মূল বলতে কি বুঝি? যেমন আমি কার্সরের দিকে খেয়াল করার জন্য বলছি যে এই সমীকরণটাতে এক্স এর ভ্যালু বা এক্স এর মান বের করাটাই কিন্তু হচ্ছে মূল বের করা, অর্থাৎ এক্স এর যে মান বের হবে, এক্স এর যে মান বের হবে সেটাই কিন্তু আসলে মূল। তাহলে সেই মূল দুইটাকে অবশ্যই আমাদের আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো প্রথমেই লিখবো যে দেওয়া আছে, লিখে এই যে সমীকরণটা, এই সমীকরণটা লিখবো। এই সমীকরণের মূল দুইটি হচ্ছে আলফা বিটা, এটা আমরা অঙ্ক দেখেই এটা আমরা লিখবো। তারপরে আমরা সবাই জানি যে এই দুটো সূত্র, মূলদ্বয়ের গুণফল আমরা এখানে লিখতে পারি যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এবার হচ্ছে প্রদত্ত সমীকরণ, অর্থাৎ যে সমীকরণটা আমাদের এখানে দেওয়া আছে সেইটাকে লিখতে হবে। তারপরে হচ্ছে আমরা এমন একটা ফরম্যাটে এই সমীকরণটাকে নিয়ে আসবো যেন আমরা সেখানে এই আলফা বিটা বসাতে পারি। তো উভয় পক্ষকে আগে এ দিয়ে ভাগ করি। এপাশে 0 কে এ দিয়ে ভাগ করা মানে 0ই হয়। আর প্রত্যেকটাকে আমরা এ দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে সি বাই এ আসলো। তো সি বাই এর বদলে আমরা এখানে আলফা বিটা লিখতে পারি, ঠিক সেটা লেখা হয়েছে। তারপরে যেটা ছিল এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। তারপর এখানে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস বি বাই এ আছে। মাইনাস বি বাই এর বদলে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা। তো এটা বসিয়ে দেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশনে, ক্যালকুলেশনটা খুবই সহজ। এরপরে এখানে মিডিল টার্ম ব্রেকের মতোই করা হয়েছে। মিডিল টার্ম ব্রেক কি বলা যেতে পারে এটাকে? তো প্রথম দুইটা থেকে হচ্ছে আলফা এক্সটা